প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন প্রশ্ন কাঠামোর আলোকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন ও সাজেশন নিয়ে। এখন চলো দেখা যাক এবারের 5-এর প্রশ্ন কেমন আসতে পারে। প্রথমেই আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নং 1, 2, 3 and 4। আগের মতোই বই থেকে একটি স্টোরি আসবে, ওখান থেকে পড়ে 1, 2, 3, 4 নাম্বারের উত্তর দিতে হবে। এখানে লাস্টে বার্ষিক পরীক্ষায় যেগুলো ইম্পর্ট্যান্ট স্টোরি আছে সেগুলো বলে দিচ্ছি। ইউনিট 17-এ আছে স্পোর্টস দ্য অলিম্পিক গেমস। ইউনিট 20-তে আছে লাইফ ইজ বিউটিফুল, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, ওই যে মারিয়ার গল্পটি। ইউনিট 21-এ আছে ইট ওয়াজ এ গ্রেট ডে, কাপ ক্যাম্পোরি স্টোরিটা। ইউনিট 24-এ আছে সাইক্লোন আইলা। সাইক্লোন আইলা সম্পর্কে যে স্টোরিটা আছে সেটাও পড়তে হবে। এখন আমি এখানে যে প্যাসেজটি দিয়েছি সেটা হচ্ছে ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া গেটস আপ আর্লি ড্যাশ 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 ইজ এ গুড লার্নার। এখানে প্রথমে এই টেক্সটটা আমি দিয়েছি। এরপর এই সিন প্যাসেজ থেকে আসবে 1 নম্বরে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস অ্যান্ড রাইট দেম ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। মানে এখানে টিক চিহ্ন আসবে, এখানে তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে এবং তুমি সঠিক উত্তরটি অ্যান্সার শিটে লিখে দিবে। ফার্স্টে আছে মারিয়া ক্যান নট সি বিকজ ইট ইজ ডার্ক। 2তে আছে শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। 3তে আছে শি ডাজন্ট ফিল ওয়েল। 4-এ আছে শি ইজ স্লিপিং। বিতে আছে হোয়াট ইজ ব্রেইল। নাম্বার 1-এ আছে এ স্টোরি বুক। 2-এ আছে এ লেটার। 3-এ আছে এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইসড ডটস। 4-এ আছে নাথিং। নাম্বার সিতে আছে হোয়েন ডাজ মারিয়া গেট আপ। 1-এ আছে আর্লি। 2-এ আছে লেট। 3-এ আছে অ্যাট নুন। 4-এ আছে ইন দ্য মর্নিং। ডিতে আছে শি এনজয়স রিডিং হোয়াট। 1-এ আছে স্টোরি বুক। 2-এ আছে পোয়েমস অ্যান্ড হিস্টোরি। 3-এ আছে নিউজ পেপার। 4-এ আছে ফেয়ারি টেল। ইতে আছে ইফ মারিয়া গোজ টু ইউনিভার্সিটি শি উইল প্রবাবলি স্টাডি। মানে যদি মারিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয় তখন সে কোন বিষয়ে পড়তে পারে। 1-এ আছে হিস্টোরি। 2-এ আছে ম্যাথস। 3-এ আছে সায়েন্স। 4-এ আছে জিওগ্রাফি। এভাবে 1 শেষ হয়ে গেল। এখন আমরা নাম্বার 2-তে আছি। নাম্বার 2-তে আসবে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ বাক্যটি সত্য হলে পাশে ট্রু লিখতে হবে এবং মিথ্যা হলে পাশে ফলস লিখতে হবে। এতে আছে মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, এটা যেমন সত্য, এখানে লিখতে হবে ট্রু, মারিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী। নাম্বার বি আছে শি এনজয়স রিডিং নিউজ পেপার, এটা ট্রু হলে ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস লিখতে হবে। সিতে রয়েছে মারিয়া ক্যান রিড ব্রেইল। ডিতে আছে মারিয়া ইজ এ ব্যাড লার্নার। ইতে রয়েছে মারিয়া গেটস আপ আর্লি। এখন নাম্বার 3-তে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর দেওয়া লাগবে। এতে আছে হাউ ইজ দ্য স্প্রিং ডে। বিতে আছে হোয়াট ইজ ব্রেইল। সিতে আছে হোয়াই ক্যান্ট মারিয়া সি। ডিতে আছে হোয়েন হ্যাজ শি বিন ইম্পেয়ার্ড ফ্রম। ইতে আছে হোয়াট থিংস মারিয়া ক্যান্ট সি। নাম্বার 4-এ আসবে হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট
এ ব্লাইন্ড পারসন, মানে তুমি একটি ছোট্ট কম্পোজিশন লেখো একজন অন্ধ মানুষ সম্পর্কে। এখন নাম্বার 5-এ আসবে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, 2 এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি। এখানে লেখা আছে যে কলাম এতে কিছু শব্দ দেওয়া আছে এবং কলাম বিতে ওই শব্দগুলির অর্থ দেওয়া আছে কিংবা সেম অর্থ দেওয়া আছে। তোমাকে কি করতে হবে? কলাম এর সঙ্গে কলাম বির মিল করতে হবে। আর এখানে 2টা এক্সট্রা অর্থ বেশি দেওয়া আছে। যেমন এখানে আছে বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর। আর এই পাশে আছে ভেরি প্লিজেন্ট অ্যান্ড ইমপ্রেসিভ টু লুক অ্যাট, মানে যা দেখতে খুব সুন্দর এবং খুব আকর্ষণীয়। এটা বিউটিফুলেরই আরেকটি অর্থ কিংবা মিনিং। এভাবে আমাদের যেমন এ যোগ আমরা এই 5 লিখতে পারি। ঠিক আছে, এভাবে আমরা এই প্রশ্নটির আনসার করব। এই পাশে শব্দ থাকবে, ওই পাশে তার অর্থ থাকবে, শব্দের সাথে অর্থ মিল করে আমরা অ্যান্সারটি করব। নাম্বার 6-এ আছে ম্যাচ ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম বি। এখানে কলাম এতে একটা শব্দ কিংবা একটি বাক্য দেওয়া থাকবে, সেইটার অর্থ কিংবা সেইটার সম্পর্কে তথ্য কলাম বিতে দেওয়া থাকবে। আমরা এইভাবে কলাম এ এবং বি ম্যাচ করব। যেমন কলাম এতে আছে দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট, যে বনের সবচেয়ে দ্রুততম প্রাণী কে। এখানে আছে যেমন হেয়ার, টর্টয়েস। আমরা জানি বনের সবচেয়ে দ্রুত প্রাণী হচ্ছে হেয়ার অর্থাৎ খরগোশ। আমরা এ যোগ এই 2 এভাবে বসাতে পারি। এইভাবে আমার অন্যান্য প্রশ্নগুলির অ্যান্সার দিতে হবে। নাম্বার 7-এ আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ একটি বাক্য এলোমেলো করে দেওয়া আছে, তোমাকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। যেমন এতে আছে সি মারিয়া ক্যান নট দ্য ফ্লাওয়ার, এটা এলোমেলো দেওয়া আছে। আমরা সাজিয়ে এটা কী লিখতে পারি? মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। এইভাবে তোমার অন্য অন্য প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। বিতে আছে লাফড দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, এটাও এলোমেলোভাবে দেওয়া আছে। সিতে আছে সাউন্ড দ্য মেক হোয়াট ডাস ফ্রগ। ডিতে আছে হ্যাড গ্রোসারি ফাদার শপ এ বাবুলস। ইতে আছে ফার্স্ট হোয়েন অলিম্পিক্স দ্য ওয়াজ হেল্ড। নাম্বার 8-এ আসবে মেক WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ওয়ার্ডস। এখানে 8-এ আসবে হচ্ছে WH কোশ্চেনগুলি, যেগুলো তোমাদের ক্লাসে প্রায় সবসময় করানো হয়। আর এই WH কোশ্চেনগুলি করতে হবে তোমাকে যেই শব্দটির নিচে আন্ডারলাইন করা থাকবে সেই শব্দটির ভিত্তিতে এই প্রশ্নগুলি করতে হবে। যেমন নাম্বার এতে আছে দ্য টর্টয়েস ওন দ্য রেস। কোথায় এর আন্ডারলাইন আছে? আন্ডারলাইন আছে দ্য টর্টয়েসের নিচে। তাহলে কচ্ছপটি দৌড় প্রতিযোগিতায় জিতে গেল। এখন আন্ডারলাইন আছে দ্য টর্টয়েসের নিচে, তাহলে এখানে আমার হবে হু ওয়াজ অন দ্য রেস, কারণ এখানে টর্টয়েসের নিচে আসছে। কারণ কচ্ছপ দৌড় প্রতিযোগিতাটি জিতেছিল, তাহলে কে জিতেছিল? দ্য টর্টয়েস।
বিতে আছে বাবু লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। সিতে আছে আই লাইক ফুটবল। ডিতে আছে শি ক্যানট সি বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। ইতে আছে মারিয়া ইজ হ্যাপি। যেটা যেটা নিচে আন্ডারলাইন আছে সেই আন্ডারলাইনের উপর ভিত্তি করে প্রশ্ন করতে হবে। নাম্বার 9-এ আছে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। মানে এখানে একটি তোমাকে অনুচ্ছেদ কিংবা একটি প্যারা দেওয়া থাকবে, একটি প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজের অনেকগুলি, যেমন ছোট হাতের ABCDকে বড় হাতের লিখতে হবে, মানে যেখানে যেটি প্রযোজ্য ঠিক সেটাই লিখতে হবে। যেমন এখানে ফার্স্টে শুরু হচ্ছে দা, কিন্তু দার টিটা আছে স্মল লেটারে, কিন্তু আমরা জানি ইংলিশ সেন্টেন্স শুরুর প্রথম শব্দটি হয় ক্যাপিটাল লেটারে। এইভাবে আমাদের যেখানে ক্যাপিটাল লেটার হবে ক্যাপিটাল লেটার লিখব, যেখানে আমার কমা বসবে কমা লিখব, যেখানে ফুল স্টপ হবে সেখানে ফুল স্টপ দিতে হবে, অর্থাৎ বিরাম চিহ্ন যেটাকে আমরা বাংলায় বলি। নাম্বার 10-এ আসবে হচ্ছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। এটা তোমাদের একদমই নতুন। এটা হচ্ছে মানে ভার্বগুলিকে তোমার চেঞ্জ করে লিখতে হবে। মানে যে কাজগুলি অতীতে হয়েছিল নাকি ভবিষ্যতে হয়েছিল, এরকমভাবে তোমার ওই ভার্বগুলি চেঞ্জ করে এখানে বসাতে হবে। যেমন দা কাপ ক্যাম্পরি, ব্র্যাকেটে আছে টেক, ব্র্যাকেটে কি আছে টেক। প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভী বাজার ডিস্ট্রিক্ট। এর অর্থ হচ্ছে কাপ ক্যাম্পরিটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংগঠিত হয়েছিল। আমরা জানি কাপ ক্যাম্পরিটি অতীতের ঘটনা সম্পর্কে বলা হয়েছে। তাহলে এখানে টেক বর্তমান সময়ের বলতে টেক বোঝায়, কিন্তু অতীতে বলতে কি বোঝাবে টুক। এখানে কি হবে টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। টু গেট দেয়ার উই ট্রাভেল, কিন্তু এটি সব অতীত সময় হয়েছিল, তাই এটি সব পাস্ট টেন্সে হবে। যেমন উই ট্রাভেলড ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন। উই অ্যারাইভ সব পাস্ট টেন্সে হবে। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং। সো দ্য ওয়েদার বি নাইস। এটা যেহেতু সব অতীতে হচ্ছে সেহেতু সব পাস্ট টেন্সেই হবে। এখানে হবে ওয়াজ। উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন। উই ওয়াকড, এখানে সব পাস্ট টেন্সেই হবে। নাম্বার 11-তে আসবে fill in the blanks by writing the times so that the story make a sense. Write AM or PM with the time. এই যে একটা স্টোরি আছে সেই স্টোরিটিকে তোমার সময় বসাতে হবে। এখন সময় ওখানে এম হলে এম বসাতে হবে এবং PM হলে PM বসাতে হবে। যেমন এখানে প্রথমে আছে রোকেয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5. শি গেটস আপ অ্যাট 6 AM. দেন শি ওয়াশেস হারসেলফ. শি টেক্স হার ব্রেকফাস্ট অ্যাট। এখন সে কখন তার নাস্তা খায়, তুমি এখানে দিতে পারো 7 AM, মানে সকাল 7টায় তার নাস্তা খায়। আমরা জানি 12টার আগ পর্যন্ত AM বসে এবং 12টার পরে PM বসে। ঠিক আছে, তাহলে এখানে তুমি লিখতে পারো শি টেক্স হার ব্রেকফাস্ট অ্যাট 7 AM. শি স্টার্টস ফর স্কুল অ্যাট, আমরা এখানে 9 AM লিখতে পারি। শি রিটার্নস ফ্রম স্কুল অ্যাট 4 PM লিখতে পারি। যেহেতু এটা 12টার পরে সেহেতু এখানে আমরা 4 PM লিখব। দেন শি গোস টু দ্য ফিল্ড টু প্লে অ্যাট, তুমি এখানে 6 PM লিখতে পারো অথবা 5 PMও লিখতে
পারো। শি গোজ টু বেড অ্যাট, তুমি রাত 10টাও লিখতে পারো, রাত 11টাও লিখতে পারো। এখানে 10 PM or 11 PM লেখা যায়। নাম্বার 12-এ আছে সাপোজ ইউ আর নাবিল অর নাবিলা, ইউ লিভ ইন মাগুরা ইন বাংলাদেশ, ইউর ফ্রেন্ড জন অর জেমি লিভস ইন USA, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি। মনে করো তুমি নাবিল কিংবা নাবিলা, তুমি বাংলাদেশে মাগুরাতে বসবাস করো। তোমার বন্ধু জন অথবা জেমি যে আমেরিকাতে বসবাস করে, এখন তাকে একটি চিঠি লেখো তোমার দেশ সম্পর্কে জানিয়ে, মানে তোমার দেশ সম্পর্কে জানিয়ে তোমার বিদেশি বন্ধুকে একটি চিঠি লিখো। নাম্বার 13-এ আছে ইমাজিন মামুন লিভস উইথ হিজ প্যারেন্টস, হিজ ফাদার্স নেম ইজ মনির হোসেন অ্যান্ড হিজ মাদার্স নেম ইজ মুক্তা বেগম। His birthday is on the 29th November. Now he wants to be Mamun's information. You have to fill up the following admission form. মানে তুমি মনে করো মামুন তার পরিবারের সাথে থাকে, তার বাবার নাম মনির হোসেন, মার নাম মুক্তা বেগম, তার জন্মদিন নভেম্বরের 29 তারিখ। এখন সে একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মেম্বার হতে চায়। এখন তার এই তথ্যগুলি জেনে তুমি এই ফর্মটা ফিল আপ করবে। এখানে দেওয়া আছে কি নেমে তুমি এখানে লিখবে হচ্ছে মামুনের নাম, তোমার নাম কিন্তু লিখবে না, কারণ এখানে দেওয়া আছে মামুনের তথ্য। আবার অন্যভাবে অনেক সময় আসে যে তুমি মনে করো তুমি সদরপুর মডেল স্কুলের একজন ছাত্র, তুমি ক্লাস 5-এ পড়ো, তোমার মার নাম মনিরা, বাবার নাম মনির, এইভাবে আসতে পারে। তোমাদের সবসময় এই কথাটা মনে রাখতে হবে, এইখানে যে ইনফরমেশনগুলি দেওয়া হবে ঠিক সেই ইনফরমেশনের ভিত্তিতে এই ফর্মটা পূরণ করতে হবে। যখন কোনো কিছু উল্লেখ থাকবে না, তোমার নাম উল্লেখ থাকবে না, তখন তুমি নিজের নাম দিতে পারো। যখনই কোনো নাম উল্লেখ থাকবে তখন সেই নামটাই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। যেমন এখানে আছে মামুনের ইনফরমেশনগুলি, মামুনের নাম আছে, সেহেতু নেমে হবে মামুন। মামুনের মাদারের নাম কি, মার নাম কি, মুক্তা বেগম। তুমি আবার তোমার মার নাম দিয়ে দিবে না, এখানে যা থাকবে, যার নাম থাকবে ঠিক তাই দিতে হবে। বাবার নাম আছে মনির হোসেন, ডেট অফ বার্থ কি আছে 29th নভেম্বর। তারপরে স্কুল, এখন যেহেতু স্কুল সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নাই সেহেতু তুমি যে কোনো স্কুলের নাম লিখতে পারো, তোমার স্কুলের নাম লিখতে পারো। ক্লাস যেহেতু দেওয়া নাই এখানে, তাহলে তুমি তোমার ক্লাসটাই লিখতে পারো। যে ইনফরমেশনগুলি দেওয়া থাকবে সেই ইনফরমেশনের ভিত্তিতেই তোমার এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর যেগুলো থাকবে না, যে ইনফরমেশনগুলি থাকবে না, সেটা তোমার সঠিকটাই তুমি তোমার আসলটাই দিতে পারো। এখানেই আজকে শেষ করছি। এই ছিল আমার নতুন প্রশ্ন কাঠামোর আলোকে ইংলিশ প্রশ্ন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।